আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ, আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এটা তোমার সাথে নিয়ে যাও, এটা তোমার সাথে নিয়ে যাও বা এটা তোমার সঙ্গে করে নিয়ে যাও। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? খোদ হা মাআক, খোদ হা মাআক অথবা এটা তোমার সাথে নিয়ে যাও বা এটা তোমার সঙ্গে করে নিয়ে যাও। খোদ অর্থ নেওয়া, খোদ হা এটা নেও বা এটা নিয়ে যাও। এখানে হা দ্বারা এটা বোঝানো হয়। খোদ হা এটা নিয়ে যাও বা এটা নেও। মাআক অর্থ তোমার সাথে, মাআক অর্থ তোমার সাথে বা আপনার সাথে। মাআ অর্থ সাথে, মাআক তোমার সাথে বা আপনার সাথে। খোদ হা মাআক অথ এটা তোমার সাথে নিয়ে যাও। তুমি যা চাও নিয়ে যাও বা তোমার যা মনে চায় নিয়ে যাও। এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? খোদ ইল্লি তুরিদ, খোদ ইল্লি তুরিদ অথ তুমি যা চাও নিয়ে যাও। খোদ অর্থ নেওয়া, খোদ অর্থ নেওয়া অথবা খোদের জায়গায় শিল বলতে পারেন। শিল অর্থ নেওয়া, খোদ অর্থ নেওয়া। ইল্লি অর্থ যা, ইল্লি অর্থ যা। তুরিদ অর্থ তুমি চাও, তুরিদ তুমি চাও বা আপনি চান। অথবা বলতে পারেন তিবি, তিবি অর্থ তুমি চাও। ইল্লি তুরিদ তুমি যা চাও। খোদ ইল্লি তুরিদ তুমি যা চাও নিয়ে যাও বা আপনার যা মনে চায় নিয়ে যান। আমাকে বেতন দিন, আমাকে বেতন দিন। এটা কিভাবে আপনার বসকে আরবিতে বলবেন? আয়াতিনি রাতিব, আয়াতিনি রাতিব অর্থ আমাকে বেতন দিন। আয়াতিনি অর্থ আমাকে দিন। আয়াতি অর্থ দেওয়া। যখন বলবেন আমাকে দিন তখন হবে আয়াতিনি। আয়াতিনি অর্থ আমাকে দিন। রাতিব অর্থ বেতন, রাতিব অর্থ বেতন। আয়াতিনি রাতিব আমাকে বেতন দিন। বেতন দেননি কেন, বেতন দেননি কেন? এটা কিভাবে আরবিতে বলবেন? লেশ মা আতি রাতিব, লেশ মা আতি রাতিব অর্থ বেতন দেননি কেন। লেশ অর্থ কেন, লেশ কেন। মা অর্থ না, আতি অর্থ দেওয়া। মা অর্থ না, আতি অর্থ দেওয়া। রাতিব অর্থ বেতন। মা আতি রাতিব বেতন দেয় না। লেশ মা আতি রাতিব বেতন দেননি কেন বা বেতন দেন না কেন? সে আমাকে বেতন দেয় না, সে আমাকে বেতন দেয় না। এটা কিভাবে আরবিতে বলবেন? হুয়া মা আতিনি রাতিব, হুয়া মা আতিনি রাতিব অর্থ সে আমাকে বেতন দেয় না। হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে। মা অর্থ না, মা অর্থ না। মা আতিনি আমাকে দেয় না, মা আতিনি আমাকে দেয় না। আতি অর্থ দেওয়া, আতিনি আমাকে দিন। মা আতিনি আমাকে দেয় না। রাতিব অর্থ বেতন, রাতিব বেতন। হুয়া মা আয়াতিনি রাতিব সে আমাকে বেতন দেয় না। আমি কাজে যাব, আমি কাজে যাব। এটা কিভাবে আরবিতে বলবেন? আনা বারহ শগল, আনা বারহ শগল অর্থ আমি কাজে যাব। আনা অর্থ আমি, আনা অর্থ আমি। বারহ অর্থ যাব, বারহ অর্থ যাব। শগল অর্থ কাজ, বারহ শগল কাজে যাব। আনা বারহ শগল অর্থ আমি কাজে যাব। আমি কাজে যাই, আমি কাজে যাই বা আমি কাজে যাচ্ছি। এটা কিভাবে আরবিতে বলবেন? আনা রহ শগল, আনা রহ শগল অর্থ আমি কাজে যাই বা আমি কাজে যাচ্ছি। আনা অর্থ আমি, আনা আমি। রহ অর্থ যাওয়া, রহ অর্থ যাওয়া বা যাই। শগল অর্থ কাজ। রহ শগল কাজে যাই বা কাজে যাচ্ছি। আনা রহ শগল আমি কাজে যাই বা আমি কাজে যাচ্ছি। আমি কাজে গিয়েছি, আমি কাজে গিয়েছি অথবা আমি কাজে গিয়েছিলাম। এটা কিভাবে আরবিতে বলবেন? আনা রাহাত শগল,
আনা রাহাত সগল অর্থ আমি কাজে গিয়েছি বা আমি কাজে গিয়েছিলাম। আনা আমি, রাহাত অর্থ গিয়েছি, রাহাত গিয়েছি বা গিয়েছিলাম। রোহ অর্থ যাওয়া বা রোহ যাব, রাহাত অর্থ গিয়েছি বা গিয়েছিলাম। সগল অর্থ কাজ, সগল কাজ, রাহাত সগল কাজে গিয়েছিলাম। আনা রাহাত সগল অর্থ আমি কাজে গিয়েছি। আমি কাজ করছি বা আমি কাজ করতেছি, এটা কিভাবে আরবিতে বলবেন? আনা সগল, আনা সগল বা আনা ইস্তাগেল অর্থ আমি কাজ করছি। আনা অর্থ আমি, সগল অর্থ কাজ বা কাজ করা, ইস্তাগেল অর্থ কাজ করা। আনা সগল অথবা আনা ইস্তাগেল অর্থ আমি কাজ করছি বা আমি কাজ করতেছি। আমি কাজ করেছি, আমি কাজ করেছি, এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? আনা ইস্তাগেলত, আনা ইস্তাগেলত অথবা আনা ইস্তাগেলতু অর্থ আমি কাজ করেছি বা আমি কাজ করেছিলাম। আনা অর্থ আমি, আনা আমি, ইস্তাগেলত অর্থ কাজ করেছি, ইস্তাগেল অর্থ কাজ করা বা কাজ, ইস্তাগেলত বা ইস্তাগেলতু অর্থ কাজ করেছি বা কাজ করেছিলাম। আনা ইস্তাগেলত আমি কাজ করেছি। অপেক্ষা করো আমি আনতেছি, অপেক্ষা করো আমি আনতেছি অথবা অপেক্ষা করো আমি নিয়ে আসতেছি, এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? ইন্তেজার আনা জিব, ইন্তেজার আনা জিব অথবা ইন্তেজার আনা জিবলা অর্থ অপেক্ষা করো আমি আনতেছি বা আমি নিয়ে আসতেছি। ইন্তেজার অর্থ অপেক্ষা করা, ইন্তেজার অপেক্ষা করা। আনা অর্থ আমি, আনা আমি, জিব অর্থ আনা বা নিয়ে আসা। আনা জিব আমি আনি বা আমি আনব অথবা আমি নিয়ে আসব। ইন্তেজার আনা জিব অপেক্ষা করো আমি আনতেছি। আমি টাকা নিয়ে এসেছি, আমি টাকা নিয়ে এসেছি বা আমি টাকা এনেছি, এটা কিভাবে আরবিতে বলবেন? আনা জিবতু ফুলুস, আনা জিবতু ফুলুস অর্থ আমি টাকা নিয়ে এসেছি বা আমি টাকা এনেছি। আনা অর্থ আমি, আনা আমি, জিবতু অর্থ এনেছি বা নিয়ে এসেছি, জিবতু অর্থ এনেছি বা নিয়ে এসেছি। আনা জিবতু আমি নিয়ে এসেছি বা আমি এনেছি। ফুলুস অর্থ টাকা, ফুলুস টাকা। আনা জিবতু ফুলুস আমি টাকা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।